জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার উত্তর বাজার এলাকায় দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে তীব্র দ্বন্দ্ব। স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর সানি মিয়া ও তার পরিবার নিজেদের পৈতৃক সম্পত্তিতে বহু বছর ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু সম্প্রতি নেপাল দাস নামের এক প্রভাবশালী ব্যক্তি সেই জমি জোরপূর্বক দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সানি মিয়া অভিযোগ করে জানান, আমাদের হাতে দলিল, খাজনা ও রেজিস্ট্রেশনের সব কাগজপত্র ঠিক আছে। কিন্তু নেপাল দাস টাকার জোরে ভুয়া দলিল বানিয়ে জমি দখল করে নিয়েছে। উল্টো আমাদেরকেই ভয় ভীতি দেখায়, আটক করে রাখে, এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। একজন সাধারণ দিনমজুর হিসেবে পরিবারসহ চরম অসহায় অবস্থায় রয়েছেন সানি মিয়া। প্রতিদিনের অল্প উপার্জনের টাকায় সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে দীর্ঘদিনের আইনি লড়াই তাদের জীবনে আরও দুর্ভোগ বয়ে এনেছে। স্থানীয়রা জানান, প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও এখনও ন্যায়বিচার পাননি সানি মিয়া ও তার পরিবার। এক বছর ধরে এই জায়গায় আমরা ভুক্তভোগী, দখলদার উচ্ছেদ করতে চাইতেছে, নানান ভাবে আঙ্গর প্রেসার কিয়াট কইরা অনেক হুমকি ধুমকি দিতেছে, প্রাণের সংখ্যা হইব এরকম হুমকি দিছে। এবং কি মধ্যরাত্রে আমাদের ধরতে আসে, ওটা করে মিথ্যা মামলার প্রবচনা করে নানান অভিনয় চলাগলা করে আমাদের এখান থেকে বাই করতেছে। আমগর আর থাকার জায়গা নাইকা, বকশীগঞ্জে এই জায়গাটি আঙ্গর আছে, কিন্তু এখানে মিথ্যা একটা দলিল বানায় আজকে আঙ্গর এই হয়রানি করতেছে বহুদিন ধরে। আজকেও আমাদের প্রেসার ক্রিয়েট করছে। আগে আসে নাকি আর সন্ত্রাস বাহিনী কারে কারে নিয়ে আসে জানি না। আমার বোন মা এখানে ছিল, আমি ছিলাম না, আমি নানান কাজের জন্য এক জায়গায় ছিলাম। তারা আইসা এখান থেকে আমাদের ব্যানার আছে, ব্যানার ভাঙ্গা দিছে। গেটের বাইরে থেকে আমার ঘরের ভিতরে আমার মা বোন ছিল, এগের তালা মাইরা রাখছে, ঘরের বাইরে থেকে তালা এখনো আছে, আমাদের ব্যানার ভাঙ্গা দিছে। এবং কি আরো নানান হুমকি টুমকি দিতেছে, উপর লেভেল থেকে চাপ আছে, এই সে বলতেছে, এরা ফোন দিয়া নেপালে এইসব কথা বলতেছে, না পারলে তোকে মিথ্যা মামলা দিয়ে জেল পাস করামু, নানান ই করতেছে। আমগর তো ওরকম সমর্থন নাই। নির্ভয়ে আপনাদের কাছে, সাংবাদিক ভাইয়ের কাছে আমরা এই বুট মিটিং বসাইছি, বলছি যে ভাই আঙ্গর একটু সহযোগিতা করেন, এই কামনা করে আমরা বলছি। এজন্য তারা আসছে। এবং আজকে 1-1.5 বছর ধরে এই জায়গাটা নিয়ে এরা এরকম হয়রানি করতেছে। আগেও ছিলাম, এর মাঝখানে আরেকবার এরা এরকম করছে। আমরা যখনই আমরা জায়গার মধ্যে ঘর বাড়ি অথবা কিছু করতে চাই, ওখানে এমন করে জায়গাটা ভুক্ত করলে, আগেও ছিলাম আমরা, বর্তমানেও আছি। এবং কি মিথ্যা কিছু প্রবচন নিয়ে তারা শক্তিশালী হয়ে, কেউ নয়, আমরা অসহায়, আমরা ঢাকা শহর থাকি, রিক্সা চালাই, দিনমজুর, আমরা 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 সবাই অসহায়, আর কোনো জায়গা নাই। তবে এই জায়গার ভিতরে অনেকেই লোক আশেপাশে যারা আছে তারা সবাই জানে জায়গাটা আমাদের। এবং এই জায়গার দলিল, খাজনা, খারিজ, রসিদ এবং সব আমাদের। দেখে না, সবাই আমার লগে ই করে, আমাদের লগে এরকম টর্চারিং করে। 2-3 বার শাকিল ভাইয়ের বিচার হয়েছে, থানায় বিচার হয়েছে, আমরা রায় পাইছি, তারপরেও কোনো কথা নাই। এরা একটা কথা বলে, আমাদের কোর্টের রায়ও আছে, এবং কি রায় আছে, আমরা নিষেধাজ্ঞা আছে, কোনো বিবাদী এখানে আসতে পারবে না, আমরা এবং থাকতে পারবো, এমন রায়ও আছে। কিন্তু তারা এসব কিছুই দেখে না, সারা বড় রায় আনো, আমরা কি বড় রায় আনো, আঙ্গর ওরকম সমর্থ নাই, জানি না। এটাই আপনারা বলবেন, উড়ায় ধরবেন মিডিয়া জগতে। এরা এইসব নানান বিবেচনা বলতেছে, আমাদের রায় সব আছে, কাগজপাতি, কেউ কিছুই দেখে না, খালি মিথ্যা হুমকি, মিথ্যা মামলা, এইসব আমাদের হুমকি তুমকি দেওয়া হইতেছে। আমরা এখন কি করবো ভাই, আমরা নিজেরাও জানি না। আমরা 10 হয়, আমাদের কেউ নাই, আমার বাপ নাই, আমরা যারা আছি সবাই এরকম অসহায়। এই হিন্দু লোক গুলা আঙ্গর এরকম হেনস্থ করতেছে টাকা দিয়া। এবং কি কালকে সন্ত্রাস বাহিনী বাড়াইছে, আঙ্গর জিনিসপাতি আছিল ভাঙচুর করছে, এই ওয়াল টোয়াল এই ভাঙ্গা, হন এরাই মিথ্যা মামলা টামলার হুমকি দিতেছে। আমরা আর কিছু বলতে পারবো না ভাই, এইটুকুই বললাম।